মানুষ যেদিন প্রথম কথা বলতে শিখেছিল সেদিন থেকে সে জানতো কথা হারিয়ে যায়, বাতাসে মিলিয়ে যায়, স্মৃতি থেকে ঝরে পড়ে। কিন্তু মানুষ হার মানেনি। সে খুঁজতে শুরু করেছিল এমন একটি অস্ত্র যা আমার মৃত্যুর পরেও আমার কথা বলবে, যা সময়কে ধরে রাখতে পারবে। সেই অস্ত্রের নাম কলম। 3000 বছর, খ্রিস্টের জন্মের 3000 বছর আগে প্রাচীন মিশরে নীল নদের তীরে জন্মানো এক ধরনের নলখাগড়া থেকে মানুষ তৈরি করেছিল পৃথিবীর প্রথম লেখার হাতিয়ার, রিট পেন। খোদাই না করে, আঁচড় না কেটে প্রথমবারের মতো কেউ দেখল ফেরোয়ানের হুকুম, দেবতার স্তুতি, মৃত্যুর পরে জীবনের মানচিত্র। সবকিছু এখন টিকে থাকবে চিরকাল। কিন্তু রিট পেনের একটা সমস্যা ছিল, একটা মারাত্মক সমস্যা। সেটি ছিল ভঙ্গুর, ক্ষণস্থায়ী, ঠিক যেমন সে যুগের মানুষের আয়ু। 700 বছর পরে ইউরোপের কোনো নিভৃত মঠে একজন অজ্ঞাতনামা সন্ন্যাসী তুলে নিলেন একটি হাঁসের পালক। ডগাটি কাটলেন তির্যকভাবে, ডোবালেন কালিতে এবং লিখলেন কুইল পেন। পরবর্তী 1000 বছর ধরে বাইবেল লেখা হয়েছে এই পালক দিয়ে। শেক্সপিয়ার লিখেছেন তার নাটক, রাজারা সই করেছেন যুদ্ধের ঘোষণাপত্রে। কিন্তু একটি পালক কতক্ষণ টেকে? একটি পালক কতটুকু চাপ সইতে পারে? ইতিহাসের পাতায় এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর দিতে লেগে যায় শতাব্দীর পর শতাব্দী। শিল্প বিপ্লব, পৃথিবী তখন পাল্টাচ্ছে প্রতিদিন। 1820-এর দশকে ইংল্যান্ডে তৈরি হলো স্টিল, নিপপেন, লোহার ডগা, শক্ত, নির্ভরযোগ্য। পালকের যুগ শেষ, এখন কলম টেকে। কিন্তু এখন একটা সমস্যা রয়ে গেল, কালি। লিখতে লিখতে বারবার কালিতে ডোবাতে হয়। একটু কাত হলেই কালি ছলকে পড়ে, একটু চাপ বাড়লেই কাগজ ছিঁড়ে যায়। পৃথিবী তখন এমন একজন মানুষের অপেক্ষায় যে সমস্যার সমাধান করবে। সেই মানুষ তখন জন্মানি পর্যন্ত। লুইস ওয়াটারম্যান, একজন বীমা এজেন্ট। সেদিন তিনি হারিয়েছিলেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিটি, কারণ তার পেন থেকে কালি ছলকে পড়েছিল ঠিক সই করার মুহূর্তে। অপমান, ক্রোধ এবং একটি প্রতিজ্ঞা। সেই রাতেই ওয়াটারম্যান বসলেন কাজে, মাসের পর মাস, ব্যর্থতার পর ব্যর্থতা। তারপর 1884 সালে তিনি আবিষ্কার করলেন ফাউন্টেন পেন। ক্যাপিলারি অ্যাকশন, কালি নিজে থেকে নামে, নিয়ন্ত্রিত, নির্ভুল, নিরবিচ্ছিন্ন। পৃথিবী ভেবেছিল এই গল্পের সমাপ্তি এখানে। ভুল। লাজলো বিরো, একজন হাঙ্গেরিয়ান সাংবাদিক। তিনি ক্লান্ত ছিলেন প্রতিবার কালিতে ডোবানোর ঝামেলায়, ক্লান্ত ছিলেন ছড়িয়ে পড়া কালির দাগে। একদিন তিনি লক্ষ্য করলেন ছাপাখানার কালি শুকিয়ে যায় তাৎক্ষণিক, ছড়ায় না, লেগে থাকে। তিনি ভাবলেন যদি পেনের ডগায় থাকে একটি ক্ষুদ্র বল, আর সেই বল গড়িয়ে কালি টেনে আনে। 1938 সালে তিনি পেটেন্ট করলেন বল পয়েন্ট পেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ পাইলটরা ব্যবহার করলেন এই কলম, কারণ উচ্চতায় ফাউন্টেন পেন কাজ করে না, বল পয়েন্ট করে। 5000 বছর, রিট থেকে পালক, পালক থেকে ধাতু, ধাতু থেকে সেই ছোট্ট বল। প্রতিটি পদক্ষেপে ছিল একজন মানুষ যে হার মানেনি, যে বিশ্বাস করেছিল চিন্তাকে বাঁচিয়ে রাখা সম্ভব। আজও যখন আপনি কলম তুলে নেন, মনে রাখবেন এটি শুধু একটি কলম নয়, এটি 5000 বছরের জেদ, 5000 বছরের স্বপ্ন।